আজকে আমার মনটা খুবই ভালো কারণ আমার হাসব্যান্ড আমাকে আজকে অনেক সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে এবং কি দিয়েছে সেটাই আজকে আপনাদের সাথে আসসালামু শেয়ার করব। আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে দিব্যি কাজ কাম করেই যাচ্ছি, পরে দুপুরে আমার কাজ কাম শেষ হয়েছে। এরপর হাজব্যান্ড হঠাৎ করে বলল, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এবং কি রেডি হয়ে থাকো, আমি নামাজ পড়ে এসে তোমাকে নিয়ে বাইরে যাব। আমি তো অনেক খুশি হয়ে গেছি কারণ আমার বাইরে ঘুরতে অনেক ভালো লাগে। তো এখানে আমি একটা রিক্সা নিয়ে আমার বাসা থেকে একটু দূরে এসেছি। দূরে আসার পর একটা সিএনজি নিয়েছি। আমি কিন্তু এখনোই জানি না আমি কোথায় যাচ্ছি। তো আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি, তো সে বলল লালবাগ কেল্লা যাচ্ছি। তো লালবাগ কেল্লা তো আমি নাম শুনেছি, কিন্তু ওখানে আমার কখনো যাওয়া হয়নি, তো আমি অতটাও তখন খুশি হই নাই। যখন আমি গিয়েছি তখন অনেকটাই খুশি হয়েছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, তো আমরা চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু দুপুরে কোনো খাওয়া দাওয়া করি নাই, অনেক দূর পর্যন্ত এসেছি। এই লালবাগ কেল্লা আমাদের এখান থেকে অনেক দূর। তো আমরা হেঁটে হেঁটে প্রথমে দেখছিলাম এবং কি কাউকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে খাবার কোথায় পাবো, কারণ অনেক কিছুই ছিল। তো এখানে চশমা পছন্দ হয়ে গিয়েছিল, আমার হাতে যেটা দেখছেন ওইটাই আমি নিয়েছি। তো এখানে একটা খাবার পেয়ে গেলাম। তো আমি ভাত খেতে চেয়েছিলাম কিন্তু ভাত ছিল না, তো এখানে আমি গরুর একটা তেহারি নিয়ে নিলাম। তো খেয়ে দিয়ে হচ্ছে এই যে লালবাগ কেল্লার ভিতরে গেট দিয়ে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। এই গেট দিয়ে আপনারা সব দৃশ্য দেখতে পাবেন, দূরের কাছের সব কিছুই দেখতে পারবেন। জাস্ট সুন্দর লেগেছে, অনেক সুন্দর। আমি সত্যিই অনেক খুশি হয়ে গিয়েছি এখানে ঢুকেই। আমার হাজবেন্ডকে বিশেষ করে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এখানে কিন্তু অনেক ধরনের অনেক ফুল আছে। একটা ফুল দেখতে এত সুন্দর, মন চেয়েছে আমি এখান থেকে নিয়ে নিই, বাট এখান থেকে তো নেওয়া যাবে না, কারণ এখান থেকে নিলে আপনাকে আবার জরিমানা দিতে হবে। কি দরকার ভাই বলেন? আমি মনে করি ফুল গাছের ভিতরেই মানায়, যখন হাতে নেই, হাতে অল্প কিছুক্ষণ মানায়, পরে বিরক্ত হয়ে অনেকে এটা ছিঁড়ে ফেলে বা পিছে ফেলে বা এটা পালাই দেয়, অনেকে অনেক রকম ভাবে ইউজ করে। তো এর চেয়ে ভালো যে যেখানে যাকে যেখানে মানায় সে সেখানেই থাকুক, অযথা এগুলো ছিঁড়ে এগুলাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই শুধু শুধু। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন ওই পাহাড়টা, এটা কিন্তু পাহাড় না, ওইটা একটা কি যেন বলে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ওইখানে আমি উঠবো ভেবেছিলাম। তো ওখানে ওঠার জন্য একটা সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে। এই যে এটা হচ্ছে সেই সিঁড়ি। এখানে উঠতে মনে হচ্ছে আমি কোথাও গর্তের ভিতরে উঠতেছি, এমন একটা অনুভূতি ফিল হয়েছে। তো এখান থেকে দেখেন দৃশ্যটা কতটা সুন্দর এবং সূর্যি মামা আমার দিকে ফোকাস করতেছে। যাই হোক, তো এখানে একঝাক পাখি না, কাউয়া কাউয়া বলে কাক, যাই হোক দুষ্টামি করছি, কাক উড়ে উড়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রাজা রাজা মানে এই রাজার হচ্ছে পুকুর এটা। এই পুকুরটা অনেক গর্ত, এই পুকুরে যদি পানি থাকতো তাহলে হচ্ছে এই পুকুরটার নামটা অনেক ভয় লাগতো। এটা অনেক গর্ত, বেসিক্যালি এটা তো কোনো পানি হয় না। এখানে আসার পর প্রায় দেখলাম অনেক বিল্ডিং বন্ধ, শুধু এইটাই খোলা ছিল। তো যাই হোক, যেহেতু দেখলাম এটাতে অনেক ভিড় আছে, তো তারপরেও ঢুকে পড়লাম, কারণ এইটাতেই যাওয়ার সুযোগ আছে। আর কোথাও কোনো ঘরে হচ্ছে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই ঘরে কবরস্থান বা তাদেরকে কবর দিয়ে রাখছে এরকম আছে, তার জন্য ওইগুলো বন্ধই রেখেছে। তো এখানে চলে গেলাম, ফার্স্টে এটা দেখলাম, এটা হচ্ছে মনে হয় বাথটাব যেটাকে বলে, ওটা ছিল। এখানে কি করে গোসল করে। এরপর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কি কি হয় বা না হয় এগুলো একটা ম্যাপ মানে মানচিত্র এঁকে রেখেছে এখানে, ওরা কি করতো কোন জায়গায় কি করতো এখানে সেটাই দেখানো হয়েছে। আপনাদেরকে আমি একটু সাইড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কোথায় তারা কি করতো, কোথায় তারা বসে থাকতো, কোথায় তারা হাগু করতো, সব কিছু এখানে ছিল। তো এটা হচ্ছে তাদের পটি রুম মানে ওয়াশরুম, এখানে তারা সব কিছু করতো। তাদের ওয়াশরুমটা পুরো বেডরুমের মতো, তাদের ওয়াশরুমের পাশে একটা বেড ফালাই দিলে আরামে শুইতে পারবো। তো এখানে অনেক কিছু দেখেছি। যাই হোক, ভিড়ের কারণে আপনাদের সাথে ভিডিও করা হয়নি, আই এম সো সরি। তো আমার অনেক ক্লান্ত লেগেছে, তো তার জন্য আমি বের হয়ে পড়লাম, অনেক ঘোরাঘুরি করেছি, বাকিগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো আমি একটা চিপস নিয়ে ফেলেছি, এখানে একটা ফুচকার দোকান ছিল, তো আমি ফুচকা খেতে বসে পড়লাম। ওনাকে বললাম ঝাল ঝাল করে আমাকে ফুচকা বানাই দেন। তো ফুচকার পাশে হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, এখানে অনেক ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলতেছে। তো এখানে আমার ফুচকা ফাইনালি চলে আসছে, ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল। তো এরপর আমি একটু মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পর একটু কেনাকাটা করলাম। তো কেনাকাটা
করে আমি আর ক্লান্ত হয়ে পড়েছি, যার কারণে আমি একটু বসে পড়ি। বসে পড়ে উপরের দিকে তাকিয়ে দেখলাম আমার উপরে হচ্ছে একটা চাঁদ ছিল। বুঝতেই তো পারছেন তাহলে আমার ফিলটা কেমন। তারা তো মার্কেট করতে গেছে, মানে একটা জুতা কিনতে গেছে বাবুর জন্য, সেটাই এখন কিনে তারা ফিরছে না। তো আমি এখানে বসে বাবুর পুতুলটাকে নিয়ে একটু দুষ্টামি করতেছি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।